সবারই স্বপ্ন থাকে একটা নিজের বাড়ি হবে, কিন্তু এই নিজের বাড়ি করতে কিন্তু অনেক কষ্ট করতে হয়। এই স্বপ্নটা পূরণ করতে অনেক কঠোর পরিশ্রম করতে হয়, তার পাশাপাশি অর্থেরও অনেক প্রয়োজন হয়। সবারই স্বপ্ন থাকে যে একটা নিজের বাড়ি হবে, হোক না কুঁড়ে ঘর, হোক না ছোট একটা ঘর, কিন্তু ইচ্ছা তো থাকে নিজের একটা বাড়ি হবে। কিন্তু এই স্বপ্ন পূরণ করতে গেলে হাজারো সমস্যার সম্মুখীন হতে হয়, হাজারো বাধা আসে, যেগুলাকে পার করে সামনে আগাতে হয়, স্বপ্ন পূরণ করতে হয়। হাজারো মানুষ আছে যারা দেখবেন আপনার ভালো কখনোই চাবে না, তারা আপনার ক্ষতি করতে চাবে। আপনার ভালো তখন কেউ দেখতে পারবে না, আপনাকে নিচে নামিয়ে তারা উপরে উঠতে চাবে। কিন্তু আপনার লক্ষ্য যখন সৎ হবে তখন আপনাকে কেউ থামাতে পারবে না। একটা কথা আছে, আপনি যার সাথে যেমনটি করবেন পরিশেষে আপনি তেমনটাই পাবে। যাই হোক, মনে হচ্ছে একটু বেশি বলে ফেললাম, আপনারা কিছু মনে করবেন না। সো জায়গাটা দেখে আপনাদের কি মনে হয় আমি কোনো গ্রামে চলে আসছি? না, আমি কোনো গ্রামে আসিনি। এটা আমাদের এলাকার মধ্যে। এই জায়গাটা পুরো দেখতে গ্রামের মতো। আশেপাশে দেখলে কেউ বলতে পারবে না যে এটা গ্রাম না, এটা আমাদের এলাকার মধ্যে। এই জায়গাটা, এই সাইডটা একদম ভিতরে, যার কারণে এই আশেপাশে তেমন একটা বাড়িঘর নেই, দেখতে অনেকটা গ্রামের মতো। আমাদের এলাকায় এরকম অনেক জায়গা আছে যেখানে দেখলে একদম গ্রাম মনে হবে, আবার আমরা যে সাইডে থাকি এটা দেখলে একদম মনে হবে যে একদম গ্রাম না, কোনো শহরে থাকি। কিন্তু এই সাইডটা আসলে মনে হবে যে আপনি কোনো গ্রামে চলে আসছেন। এখানে আসার কারণ আমার মামতো বোন আর মামতো বোন হাজে মিলে তাদের স্বপ্নের বাড়ি তৈরি করতেছে। একদম নিরিবিলি পরিবেশ, কারণ আশেপাশে তেমন একটা বাড়িঘর নেই। তার মধ্যে রাস্তাটা এখন পর্যন্ত কাঁচা, এখন পর্যন্ত রাস্তাটা ঠিক করেনি। সো যার কারণে রিক্সা বা হর্নের শব্দ পাবে না, অনেক শান্তিতে থাকা যাবে এখানে। কিন্তু আমাদের বাসায় আমরা তো সারাক্ষণ হর্নের শব্দ আমার ভিডিওতে পাওয়া যায়। মাঝে মধ্যে মনে হয় যে এরকম নিরিবিলি পরিবেশে চলে আসি, কারণ আশেপাশে এত শব্দ হয় যার কারণে সকাল থেকে রাত পর্যন্ত একটু শান্তিতে থাকা যায় না। ঘুম থেকে ওঠার পর থেকে বা ঘুমানোর আগ পর্যন্ত এত শব্দ হয় রাস্তার। মেন রাস্তা বাড়ি করলে যে কি সমস্যা সেটা আমরা জানি। মেন রাস্তার আশেপাশে বাড়িঘর যাদের আছে তারা তো বুঝবে আমার কষ্টটা। এই সাইড থেকে এত সুন্দর বাতাস পাচ্ছিলাম যে ভালোই লাগতেছিল। এই সাইডে জানালা থাকলে এখান থেকে বাতাসটা একদম পুরো রুমে ঢুকে যাবে। তাই এই পাশে জানালা দেওয়া হয়, সেটা বাতাসটা পুরো রুমে চলে আসবে। একটা বাড়ি কমপ্লিট করার পরে বাইরটাকে গোছানো, সাজানো, ওইগুলোর জন্য কিন্তু অনেক সময় লাগে। তার পাশাপাশি ধৈর্য অনেক প্রয়োজন হয়। এই বাড়িটা যখন ফুল কমপ্লিট হবে তখন আপনাদের সাথে শেয়ার করব পুরো লুকটা কেমন হয়েছে এই বাড়িটার। সো আজকে ভিডিও এই পর্যন্তই। আশা করছি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, পেজটাকে ফলো করে দেবেন, আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফিজ।